আজ অমর 21শে ফেব্রুয়ারি, ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলার দাবিতে গৌরব উজ্জ্বল মাতৃভাষা আন্দোলনের আজ ৭৩ বছর পূর্ণ হলো। রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে এই অমর 21শে ফেব্রুয়ারি। আজকে যে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসে আমাদের শিখিয়েছে সেই শহীদরা কি শিখিয়েছে, যে একটি বিরল আত্মত্যাগ এর মাধ্যমে যে অর্জন করা যায়, যে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য আমরা কিন্তু সেখানেও বৈষম্য সৃষ্টি করতে বলিনি। আমরা বলেছিলাম উর্দুর পাশাপাশি বা বাংলা ভাষা চলবে, বাংলা ভাষা রাখতে হবে। আমরা বলিনি যে আমরা উর্দুকে, ওখানেও একটা গণতান্ত্রিক, এই জন্য বলা হচ্ছে যে এটি গণতান্ত্রিক আন্দোলন। তো যেটি আমরা আদায় করলাম সেটি কিন্তু আমরা নিজেরাই পরিচর্যা করি রে। আজ আমাদের আইনসভা, আমাদের বিচার বিভাগ, আমাদের নির্বাহী বিভাগ, এই তিনটি বিভাগেই কিন্তু আমাদের এই বাংলা প্রচলন নাই। মনে হচ্ছে যে বাংলা ছাড়া একটা এলিট শ্রেণী আছে, তারা একটি দেওয়াল সৃষ্টি করে রেখেছে। সে দেওয়াল একদিকে ইংরেজি যারা উচ্চ মার্গের, আর বাংলা আমাদের এই মনে হচ্ছে যে আমাদের নিম্ন গোষ্ঠীর ভাষা। আমি মনে করি যে আমাদের একটি সময় আসছে যে উত্তরাধিকার আমরা, যাদের রক্তর উত্তরাধিকার আমরা, যাদের হাত ধরে আমরা পেয়েছি 69 এবং 71, সুতরাং আজকে শপথ নেওয়া হোক নতুনভাবে, নতুন বাংলাদেশে নতুন শপথ নেওয়া হোক। আমরা সর্ব জায়গায়, সর্বস্তরে, কি বিচার বিভাগ, কি নির্বাহী বিভাগ, কি আইন বিভাগ, কি সংবিধান, সব জায়গায় আমরা বাংলা ভাষার আমরা প্রচলন করি। এটি না, এটা দুঃখজনকভাবে সত্য যে সেই সময় কিন্তু অনেক লাশ কিন্তু গুম হয়েছিল, তাদেরকে চিহ্নিত করা যায়নি। আজকে পর্যন্ত আমরা এই 5-6 জনের নাম জানি, কিন্তু এছাড়াও কিন্তু অনেককে হত্যা করা হয়েছিল, অনেকের লাশ গুম করা হয়েছিল, তাদের নাম কিন্তু উদ্ধার করা হয়নি। যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো কিন্তু পূর্ণাঙ্গভাবে তাদেরকে মর্যাদা দেওয়া হয়নি, তাদের নামাঙ্কিত করা হয়নি। প্লাস তাদের যে পরিবারগুলো আছে, এই পরিবারগুলোও কিন্তু আমরা দেখভাল করতে পারিনি। আমি ল্যাডলি মোহন মৈত্র মিলন, নৃত্যশিল্পী, রাজশাহী। আমাদের একটা প্রাণের দিন হচ্ছে আজকে 21 ফেব্রুয়ারি। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের ধ্যান জ্ঞান, আমাদের চিন্তা চেতনা যা কিছু সব আমাদের বাংলাকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে। কিন্তু একটি বিষয় আমরা একটু মর্মাহত, সেটা হচ্ছে এখনো সর্বস্তরে বাংলাটি ঠিক সেই জায়গাটা করে নিতে পারিনি। আমরা এই যে বিশেষ দিনে আমরা আসি, সবাই একত্রিত হই, আমরা বাংলার হচ্ছে অনেক সুখ্যাত করি, অনেক কিছু হচ্ছে আমরা দাবি করি, অনেক কিছু প্রতিশ্রুতি করি, কিন্তু পরবর্তীতে আমরা যেয়ে দেখি যে আমরা সেটিকে সঠিকভাবে, যে ভাষার জন্য একটি জাতি তার রক্ত বিসর্জন বা সহজ কথায় উৎসর্গ করেছে, সেই জাতির একটি গর্বের বিষয় হচ্ছে আজকের এই ভাষা দিবস। সেক্ষেত্রে আমি অবশ্যই চাই, আমি শুধু না, আসলে আমার মতন অনেকেই চান যে সঠিকভাবে যে তালিকাটি যারা দেশের জন্য জীবন দিয়েছেন বা আমরা কিছুদিন আগেও দেখলাম দিলেন যারা, এটি সঠিক জন্য তালিকা প্রণয়ন করা হয়। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা বইয়ে পড়েছি 1952 সালে আমাদের যারা ভাইরা, শিক্ষার্থী ভাইরা যারা জীবন দিয়েছে বাংলা ভাষার জন্য, তারা কতজন এখনও ঠিকমতো তালিকাবদ্ধ করা হয়নি। এবং আমরা এখনও দেখিনি যে আমাদের মাতৃভাষা বাংলা সঠিকভাবে কীভাবে বলবো বা সঠিকভাবে সব জায়গায় প্রচলিত এখনও সেরকম হয়নি। আমরা চাচ্ছি যে আমাদের বাংলা ভাষাটা যেন সঠিকভাবে বাংলাতে আমরা নিজ উদ্যোগে বলতে পারি।